15 জুলাই রাত 10টায় চট্টগ্রাম কলেজ ছাত্রদলের ওয়াসিম আকরাম বলে গিয়েছিলেন, শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন ছাত্রদল, আমি এই পরিচয়ে শহীদ হব। সুতরাং গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন 3রা আগস্ট ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন, যখন প্রতিটা দিন আন্দোলনের সমস্ত ছাত্র সংগঠন ছিলেন, ঠিক সেই মুহূর্তে বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে দলীয় ছাত্র রাজনীতি থাকবে না, আগের রাজনীতি থাকবে না, এইগুলো বলার মাধ্যমে একজন শহীদের বক্তব্যকে অসম্মান করা হয় কিনা। বিষয়টা হচ্ছে পিয়ার যে প্রশ্নটা বলেছে যে আমরা যখন এক দফা আমাদের যখন ক্যাম্পাসগুলো থেকে ছাত্রলীগকে আমরা হটাতে সক্ষম হই, তখন কিন্তু ছাত্র রাজনীতি, দলীয় যে ছাত্র রাজনীতি, এটা নিষিদ্ধের পক্ষেই কিন্তু আমাদের একটা কনসেনসাস ডেভেলপ করেছে। এবং এই শিক্ষার্থীরা এখানে যারা রয়েছেন, সেই দিন কিন্তু ক্যাম্পাস থেকে ছাত্রলীগ তাড়ানোর সময় আমরা যখন বলেছিলাম যে ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করব, দলীয় এবং নজির ভিত্তিক ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করব, সেই দিন কিন্তু একজনও সেটাকে বিরোধিতা জানায় নাই, একজনও বিরোধিতা জানায় নাই। দ্বিতীয়ত, আমাদের যখন 9 দফা ঘোষণা করা হয়, কোন ক্রিয়াশীল ছাত্র সংগঠন, এখানে ম্যাডা রয়েছে, জাইপা রয়েছে, এখানে ছাত্রদলের আমার অনেক দিনের পরিচিত অনেকে রয়েছে, একজনকে আমরা শুনি নাই যে 9 দফার আমরা 7 দফার বিরোধিতা করছি। আমরা একজনই সেদিন বলে নাই, কিন্তু সবাই আমরা 9 দফার সাথে একমত হয়ে আমরা আন্দোলনে ছিলাম। এখন আন্দোলন পরবর্তী সময়ে আমাদের এমন একটা ধারণা তৈরি হয়েছে যে সব দফার সাথে একমত, শুধুমাত্র 7 দফার সাথে একমত না। তো এই যে পোলারাইজেশন বা নিচ সার্কিটে গিয়ে যার যার সার্কিটে ফিরে যাওয়া, এটাকে আমরা একটু মনে করছি এই জায়গায় প্রশ্নটা মনে হয় সমাধান হয় নাই। অর্থাৎ এই যে ওয়াসিমের বিষয়টি আসছে, বা ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক শক্তি যারা রাস্তায় নেমে এসেছিল, আমরা ছাত্র রাজনীতি স্বরূপ নিয়ে কিন্তু কথা বলছি। আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু তাদের নিজস্ব সংবিধান রয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের। এবং আমার জানা মতো আমি যে সংবিধানগুলো পড়েছি, রাজনৈতিক দলের গঠনতন্ত্র, সংবিধান না গঠনতন্ত্র, সেখানে দেখেছি 18 বছরের পরেই কিন্তু সেখানে ফাংশনাল হওয়া যায়, মানে পলিটিক্যালি ফাংশনাল হওয়া যায়। আমরা কিন্তু সেটা বলছি না যে এখানে ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা, বরং আমরা বলতে চাচ্ছি দলীয় যে এজেন্ডা থাকবে, সেটাকে আপনি আপনার ওই যে মাদার টিমে আপনি ওই পলিটিক্স আপনি করেন, সেটা তো আপনাকে কেউ বাধা দিচ্ছে না। আমি যদি ছাত্র দলের রাজনীতি করি, ক্যাম্পাসে আমাকে কেন বাধা দেবে, কেন? কিন্তু সেটা যেন ছাত্র দলের আমি এজেন্ডা বাস্তবায়নের জন্য যেন আমি ক্যাম্পাস থেকে ব্যবহার না করি, আমার কোন শিক্ষার্থীকে যেন ব্যবহার না করি, আমি যেন হলগুলোকে ব্যবহার না করি, আমার এজেন্ডা যেন ক্যাম্পাসের মধ্যে ব্যবহার না হয়। কারণ আমরা যে দুঃখ স্মৃতি নিয়ে বড় হয়েছি, আমি এই ক্যাম্পাসের মধ্যে যে প্রশ্নটা করেছি সেও জানে যে এই ক্যাম্পাসের মধ্যে পলিটিক্যাল ভিকটিম যারা ছিল তাদের মধ্যে অন্যতম। 12 তলার উপরে উঠাইয়া যখন বলা হয়েছে আরেকবার যদি গ্যাস্ট্রোমা কোনো ধরনের কোনো ঝামেলা করি, তাহলে 12 থেকে চুলে টাকা দেওয়া হবে। আমরা যে হাফিজুল্লাহর উত্তরসূরি। সুতরাং এই ছাত্র রাজনীতি কয়জনকে বেনিফিটেড করে আমরা সেটা দেখেছি। 2-3 জন নেতা ছাড়া সবাই ঘন্টা পেঁচায় লাইব্রেরিতে পড়তে আসে, আমরা সেটাও দেখেছি। ঘন্টা পেঁচায় বছর শেষ হলে, সোনালী সময়টা যখন শেষ হয়, ঘন্টা পেঁচায় যারা যে নেতা তোমার ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, তারাই লাইব্রেরিতে আসছে। তা আমাদের বিষয়ে কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ অবশ্যই চাই না, কিন্তু ছাত্র রাজনীতিটা হবে ডাকসুর থ্রুতে। এখন এই ডাকসুটার কিভাবে রিপ্লেস হয়, কিভাবে সেটার যেই পিটফলস গুলো রয়েছে, এটা নিয়ে একটা কথা বলেছি যে এটাকে কিভাবে আমরা স্টুডেন্ট করতে পারি।